আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএস বাস লাভারের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশে পরিবহন সেক্টরের রাজা বলা হয় হানিফ এন্টারপ্রাইজকে, এবং সেই রাজ্যের রানী হলেন শ্যামলী পরিবহন। অনেকেই জানে এবং ম্যাক্সিমাম মানুষই জানে না। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ এবং শ্যামলী পরিবহন দুটি কিন্তু আলাদা বাস কোম্পানিতে বিভক্ত হয়ে যায়। শ্যামলীর নতুন কোম্পানির নাম হচ্ছে শ্যামলী এনা ট্রাভেলস এবং হানিফ এন্টারপ্রাইজের নতুন কোম্পানির নাম কেটিসি হানিফ। বর্তমানে মানুষ কেটিসি হানিফ বলতেই হানিফ এন্টারপ্রাইজকেই বোঝায়। কেটিসি হানিফ এবং হানিফ এন্টারপ্রাইজ দুটি কিন্তু আলাদা বাস কোম্পানি। একইভাবে শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনা ট্রাভেলস দুটি কিন্তু আলাদা বাস কোম্পানি। হানিফ এন্টারপ্রাইজের মূল মালিক মিস্টার জয়নাল আবেদিন কিছুদিন আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেই তিনি। মাত্র একটি ট্রাক দিয়ে মিস্টার জয়নাল আবেদিন পরিবহন ব্যবসা শুরু করেন। ছোট ছেলে হানিফের নামেই বাসের নাম হয় হানিফ এন্টারপ্রাইজ। সেই একটি ট্রাক থেকেই বর্তমানে প্রায় এসি নন এসি 1200 বাসের মালিক হানিফ এন্টারপ্রাইজ। তার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির মালিকানা চলে যায় দুই ছেলের উপর। ছোট ছেলে হানিফের পাশাপাশি মিস্টার কপিল, তিনিও এই বাস কোম্পানির মালিক এবং তিনি বর্তমান চেয়ারম্যান। কেটিসি হানিফ মূলত মিস্টার কপিলেরই কোম্পানি। তবে শুধুমাত্র কেটিসি হানিফই নয়, বরং হানিফ এন্টারপ্রাইজের অনেকগুলো বাসের মালিক মিস্টার কপিল। কেটিসি হানিফ একটি আলাদা বাস কোম্পানি হলেও হানিফ এন্টারপ্রাইজের মালিকানাধীনেও রয়েছে মিস্টার কপিল ও ছোট ভাই হানিফ। দুইটি বাস কোম্পানি আলাদা হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তবে দুইটি বাস কোম্পানি আলাদা হওয়ার কারণে অনেকেই অনেক কথা বলছে। তবে আমার মনে হয় এমন কিছু না, রোড এক্সটার্ট হওয়ার কারণে দুটি বাস কোম্পানি আলাদাভাবে বিভক্ত হয়েছে। কেটিসি হানিফের কাছে নামমাত্র কয়েকটি বাস রয়েছে, তবে পুরোপুরি যদি দুটি আলাদা বাস কোম্পানিতে বিভক্ত হয়ে যেত তবে কেটিসি হানিফের কাছেও অনেকগুলো বাস থাকতো। 2020 সালের 19 মার্চ কেটিসি হানিফের উদ্বোধন হয় আমাদের বাংলাদেশে। তবে কেটিসি হানিফের বহরে এখনো পর্যন্ত কোনো এসি বাস যুক্ত হয়নি। চলুন এইবার জেনে নেওয়া যাক শ্যামলী পরিবহন সম্পর্কে। শ্যামলী পরিবহন মূলত অনেক আগেই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ শ্যামলী এনা ট্রাভেলস বলতেই শ্যামলী পরিবহনকেই বোঝায়। তবে শ্যামলী এনা ট্রাভেলস এবং শ্যামলী পরিবহন দুটি কিন্তু আলাদা বাস কোম্পানি। শ্যামলী এসপি সেকশন বলতে বোঝানো হয়েছে শ্যামলী পরিবহনকে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ হুন্দাই বাসের মালিক শ্যামলী এনা ট্রাভেলস। তবে শ্যামলীর যতগুলো লাক্সারি বাস রয়েছে সবগুলো শ্যামলী এনা ট্রাভেলস এর কাছেই রয়েছে। প্রায় 400-রও বেশি বাস রয়েছে শ্যামলী এনা ট্রাভেলস এর কাছে। বাংলাদেশে বর্তমানে 40টিরও বেশি জেলায় সার্ভিস দিচ্ছে শ্যামলী এনা ট্রাভেলস, এবং সেই সাথে শ্যামলী এনা ট্রাভেলস ভারতেও সার্ভিস দিয়ে থাকে। শ্যামলী পরিবহনের যাত্রা শুরু হয় মাত্র একটি স্কুটার থেকে। শ্যামলী পরিবহন নাম দিয়ে স্কুটার সার্ভিস শুরু করেন কোম্পানির সিইও গণেশ চন্দ্র ঘোষ। ছোট ভাই রমেশ এবং রমন্দ ঘোষের সহযোগিতায় বেড়ে উঠে আজকের শ্যামলী পরিবহন। তবে শ্যামলী এসপি সেকশন এবং শ্যামলী এনা ট্রাভেলস দুটি আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল তা আমার জানা নেই। আপনাদের কারো যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে ধন্যবাদ এতক্ষণ আরএস বাস লাভারের সাথে থাকার জন্য।